উল্লাসে দেখো করালো যামিনী, তথই তথই নাচে পিশাচ শঙ্খিনী। উল্লাসে হাসে দেখো করালো যামিনী, তথই তথই নাচে পিশাচ শঙ্খিনী। ঘন ঘোর আধারে নাচে ভীম ভয় মর্দিনী, 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 মর্দিনী। অনুশ্রী এবং তনুশ্রীর খুব চমৎকার একটি নৃত্য আপনারা দেখলেন। আপনারা এটাও জানবেন অনুশ্রী এবং তনুশ্রী টুইন সিস্টার। আর এতক্ষণ যে গানগুলি আপনারা শুনলেন, প্রত্যেকটা গানের রচয়িতা আজকের যে নাটক হতে যাচ্ছে সেই নাটকের যে রূপদানকারী এবং সেই নাটকের সঙ্গীত রচনাকারী, এই নাট্যগোষ্ঠীর প্রধান আধিকারিক ডাক্তার জগন্ময় বন্দ্যোপাধ্যায়। বগুড়ায় আজ অনুষ্ঠিত হতে চলেছে শ্রী অরবিন্দের কারা কাহিনী। গত 2রা মে 1908 ইংরেজ পুলিশ হানা দিল কলকাতায় শ্রী অরবিন্দের ভাড়া বাড়িতে। 36 জন বিপ্লবীর সহিত শ্রী অরবিন্দ গ্রেপ্তার হয়ে বন্দি জীবন শুরু করলেন। আলিপুর জেলের একটি 9 ফুট বাই 6 ফুট ছোট্ট একটি মাত্র ঘরে স্নান, খাওয়া, শোয়া এবং শৌচ কার্য সবগুলোই তিনি নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তাকে একটি মাত্র ছোট্ট কামরায় সারতে হলো। এই নিদারুণ অত্যাচারের মধ্যেই ঘটল বাসুদেবের দর্শন। তিনি আশ্বাস দিলেন ভারতবর্ষের স্বাধীনতা আসন্ন, শ্রী অরবিন্দকে এখন যেতে হবে মানবতার উন্মোচনের জন্য। দেশবন্ধু চিত্তরঞ্জন শ্রী অরবিন্দের সপক্ষে ওকালতি করে নিঃশর্ত মুক্তি আনিয়ে দিলেন শ্রী অরবিন্দের। কলকাতায় শ্রী অরবিন্দ সোসাইটি গতবারের মতোই এইবার মঞ্চস্থ করতে চলেছে নৃত্যগীতি সম্বলিত 1 ঘন্টার একটি জমাটে নাটক কারা কাহিনী। ধন্যবাদ সবাইকে। তাকে রাজদ্রোহীর মামলা দেওয়া হয়েছে এবং বারবার তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এই ক্ষতির কথা চিন্তা টাকা নিশান দেশের অলঙ্কার, খুশি আমার বড় মহিমার দেশের অলঙ্কার। উর্ধে উড়াও দেশের নিশান, বড় ঘড়িয়ান বড় মহিয়ান, আমার দেশের পতাকা নিশান দেশের অলঙ্কার। খুশি আমার বড় মহিমার দেশের অলঙ্কার। বাবু অরবিন্দ ঘোষ দেশের কথা ও স্বাধীনতার কথা লেখার জন্য তাকে রাজদ্রোহীর মামলা দেওয়া হয়েছে এবং বারবার তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এই ক্ষতির কথা চিন্তা করে বাবু অরবিন্দ ঘোষ তিনি অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করতে চায়। কিন্তু না বন্ধুগণ, না, আমরা এই পদত্যাগ মানব না। আমরা এর একটা প্রতিবাদ চাই, তাই আমরা আজ মিছিল করে এর একটা প্রতিবাদ করব। তাই বন্ধুগণ সবাই মিলে আমার সঙ্গে বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
सुशील सेन। सुशील सेन, बयस कितना? 15 बच्चा। 15 बच्चा। Yes, Magistrate Kingsford speaking. What? Procession? Demonstration? Shut them up. If required, fire recklessly. What is the age of that blood Indian? 15 years. Okay. Go and whip him for 15 times. Go and get it done. मातरम, वंदे मातरम, वंदे मातरम। सुशील से इसको पूर्ण कर दो। पूर्ण कर दे। वंदे मातरम, वंदे मातरम। আর সহ্য করা যায় না। কি হলো সহ্য করা যায় না। কি হয়েছে? কি বালক সুশীল সেনকে কি মর্মান্তিক ভাবে অত্যাচার করেছে। কেন? কি জন্য? একটা মিছিল করেছে, তার জন্য তাকে কি রকম ভাবে বেদাঘাত করছে। আমরা চাই ওকে উড়িয়ে দিতে, উড়িয়ে দেওয়া হোক, তাও দেবো। কিন্তু কিংসফোর্ডটা এখানে নেই। তাতে কি হয়েছে? আমরা দরকার হলে মুজাফরপুর যাবো। হ্যাঁ যাবো, আমরা যাবো। আর আমরা দুজনে বারিন্দার সঙ্গে কথা বলে এলাম। কি কথা হয়েছে? হ্যাঁ, ক্ষুদিরামকে আর প্রফুল্ল চাকিকে মুজাফরপুর যেতে হবে, তাকে বোম মেরে উড়িয়ে দিতে হবে। অবশ্যই সবাই একমত? হ্যাঁ, বলো বন্দে মাতরম। বাবু অরবিন্দ ঘোষ মুজফ্ফরপুর থেকে আসা টেলিগ্রামখানা দেখেছেন? সেখানে দুই তরুণ বিপ্লবী অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়িতে বোমা ফাটিয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব তখন গাড়িতে ছিলেন না, ছিলেন দুই নির্দোষী ব্রিটিশ মহিলা, মিসেস কেনেডি ও তার কন্যা। তারা সাথে সাথেই মারা গেছেন। হ্যাঁ, খবরটা বাড়ির আমাকে দিয়েছে। ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকিকে ওই তো পাঠিয়েছিল। পুলিশের আইবি নন্দলাল ব্যানার্জি ওদের দুইজনকে ধরে ফেলেছে। প্রফুল্ল চাকি সাথে সাথেই আত্মহত্যা করেছে। আমি কিন্তু আগে কিছুই জানতাম না। আমাদের কিন্তু সাবধান হতে হবে। মোরারি পুকুরে বিপ্লবীদের সকলকে আত্মগোপন করতে হবে। সমস্ত অস্ত্র শস্ত্র লুকিয়ে ফেলতে হবে। কিছু মাটির তলায় পুঁতেও ফেলতে হবে। হাতে সময় বেশি নেই, আমি চললাম।
পুলিশ, ওরা ওরা সরোজিনীর বুকের উপর পিস্তল ধরে তোমার ঠিকানা চাইছে। Who are you? We want the leader. আমরা অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করতে এসেছি। The most notorious criminal up to murder cases. আমি অরবিন্দ ঘোষ। ছি ছি, ভেরি নাস্টি। আপনি নাকি মশাই কেমব্রিজের গ্র্যাজুয়েট, আমাদের দেশের এডুকেটেড পারসন। আপনি কি এরকম ভাবে থাকতে লজ্জা পান না? আর ইউ নট ফিলিং অ্যাসেম্ট? আমি দরিদ্র, আমি দরিদ্রের মতোই থাকি। ফুল, তবে কি আপনি ধনী হবার জন্য এসব করছেন? আপনার ঘরটা কিন্তু আমরা একবার সার্চ করব। আমাদের কাছে আপনার নামে ওয়ারেন্ট আছে। কই, আমাকে দিন দেখি। এই নেন, দেখুন, অ্যান্ড সাইন হিয়ার। আপনারা আপনারা কেন এইভাবে জিনিসপত্র নষ্ট করছেন? কি কি চান আপনারা? কি করছেন? কি করছেন আপনারা? এই দেখুন স্যার, বাড়িতে বোমার মশলা পাওয়া গেছে। হাউ স্ট্রেঞ্জ! বোম মশলা! এটা কি হলো অরবিন্দ বাবু? এটা দক্ষিণেশ্বরের মাটি, শ্রী রামকৃষ্ণের পদধূলি মিশ্রিত আছে। আমি সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসে রেখেছি। ইম্পসিবল! এটা বোম মশলা ছাড়া আর কিছুই হতে পারে না। প্রমাণ? ওকে ওকে, আমরা এটাকে কেমিক্যাল অ্যানালিসিস জন্য পাঠাবো। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অরবিন্দ ঘোষ। इसको कमर में रस्सी बांधो, हथकड़ा पहनाओ। साला टेररिस्ट! আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? কেন মারছেন? কেন কোথায় নিয়ে যাচ্ছেন? না, নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। আমার নির্জন কারাগৃহটি 9 ফুট দীর্ঘ, 5-6 ফুট প্রশস্ত, কোনো জানালা নেই, সামনে লোহার কারো। আমার সেলটিকে বলা হয় ডিক্রি। ভয়ঙ্কর দাগী আসামিদের এই রকম কুঠিরেই রাখা হয়। এই নাও টিনের থালি আর বাটি। এই বাটির কিন্তু কোনো জাত নেই। এইটা দে সৌস আর পেঁয়াজের পানি চলব, আবার চান করতেও হইব। হ্যাঁ, এই বাটিতেই আবার ডাল নয়তো তরকারি দেওয়া হইব, মানে যদি কখনো দেওয়া হয় আর কি। আর এই 2 খান টুকরি রাখা যাচ্ছি, এইটার ভিতর ল্যাট্রিন সারতে হইব। আর দেখো, যখন তখন কিন্তু ল্যাট্রিন যাওয়া চলবো না, তা হইলে কিন্তু ওই সেন্ট মাইকা সারা রাত কাটাইতে হইব। আরো আছে অনেক ফার্নিচার তোমার লইগা। একখান সানের জল রাখার বালতি, তবে জল কিন্তু বেশি পাইবা না। ওই 1 বালতি জলেই ল্যাট্রিন, বাসন মাজা, জল খাওয়া সব সারতে হইব। আর আছে 2টা কম্বল, তবে কিন্তু বালিশ পাইবা না। একখান কম্বল রে বালিশ বানাইবা,
আর একটারে তলায় পাইতা দেবা। নাও এখন থালি পাইতা দাও, ভাত দিতে আসি। আরে ভাত কোথায়? এ তো স্রেফ জল। ঠিক কইছেন বাবু, হলুদ গোলা জলই বটে, তবে এইখানে এইটারে লপসি কয়। এইটাই তো জেলখানার আসলি জিনিস। আর দেখো ওই যে উপরে ফুটাকান দেখছো, ওইখান দিয়া একখান সিপাই চোখ ঢুকাইয়া সব লক্ষ্য রাখব। আসামি কি করতে আছে সব দেখব, বুঝলা? তুমি কিন্তু বাপু কষ্ট পাইয়া সুইসাইড করতে যাইও না, নেকা পড়া শেখছ তো। আমার তো অন্য কোনো জামা কাপড় নেই, ওরা এক কাপড়েই তুলে এনেছেন। আমি তোমারে একখান 1.5 হাত কাপড় কাল দিয়া যামু, সেইটারে পইরা পরনের কাপড়টারে কাইচালিও। আর বই খাতা পেন কি নিয়ে আমার সময় কাটবে? তুমি আলিপুর জেলের সুপার এমারসন সাহেব রে কইয়া দেখো, খুব ভালো মানুষ, সব বাড়ি থেকে আননের ব্যবস্থা কইরা দেবেন। সন্ধ্যা 7টা বাজলো, এখন হাজিরা আরম্ভ হইব। কানাই বোস হাজির, হাজির নরেন গোসাই হাজির, হাজির হেমচন্দ্র দাস হাজির, হাজির অরবিন্দ ঘোষ হাজির। এবারে সবাই শুইয়া পড়ো। ভোর 4:15 আবার ঘন্টা বাজানো হইব, তখন সবাই ঘুম থেকে উঠা পড়তে হইব। মে মাসের গরম, কম্বলের উপরে কি শুয়ে থাকা যায়? উহ, কি দুঃসহ গরম রে বাবা। না, গায়ে কয়েক বাটি জল ঢালি। না, এভাবে জল নষ্ট করলে রাত্রে খাবার জল পাবো না, ভোরবেলাতেও জল লাগবে। শান্তি তো বলে গেল ওই সারাদিনে 1 বালতির বেশি জল দেব না। বাবু ভালো আছেন? আমাদের শিফট বদল হলেই একবার করে খোঁজ নিতে হয়। কি বাবু ভালো তো? এই এখন যাও তো ভাই, এভাবে সারা রাত বিরক্ত করলে তো মানুষ পাগল হয়ে যাবে। হে ভগবান, যদি তুমি থাকো, তুমি আমার মর্মের কথা জানো। তুমি জানো আমি মুক্তি চাই না, অপরে যা চাই এমন কোন জিনিসই আমি চাই না। আমি শুধু চাই এই যাত্রাকে চলবার শক্তি। আমি শুধু চাই এই যে ভারতের লোক সকলকে আমি ভালোবাসি, যেন এদের জন্য জীবন ধারণ করতে পাই।
কাজ করতে পাই, যেন এদের জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি। দাও দাও আমাকে তোমার আদেশ। আমি জানি না কি কাজ আমাকে করতে হবে, কেমন করে করতে হবে। আমাকে একটা বাণী দাও, দাও আমাকে একটা বাণী দাও। তুমি অশ্রু জলে ভাসিয়ে দিলে, কুল হারাই নদীর কুলে। তুমি অশ্রু জলে ভাসিয়ে দিলে, কুল হারাই নদীর কুলে। তুমি অশ্রু জলে ভাসিয়ে দিলে, কুল হারাই নদীর কুলে। দুঃখ দিয়ে আনবে তুমি, দুঃখ দিয়ে আনবে তুমি আমার পরিত্রাণ। তুমি অশ্রু জলে ভাসিয়ে দিলে, কুল হারাই নদীর কুলে। আমি পুড়ে পুড়ে ক্ষণে ক্ষণে, পুড়ে পুড়ে ক্ষণে ক্ষণে বুঝে গেলাম, এত দিনে বাঁধবে তুমি আলিঙ্গনে, বাঁধবে তুমি আলিঙ্গনে। তাই দুঃখে করাও স্নান, তুমি অশ্রু জলে ভাসিয়ে দিলে, কুল হারাই নদীর কুলে। কুল হারাই নদীর কুলে, কুল হারাই নদীর কুলে। হায় রে কপাল, এইরকম একজন এক সাধু পুরুষের কপালে এই রকম কষ্ট দুঃখ। ভগবান, এ তোমার কেমন বিচার গো? কত লোক সারাটা জীবন কত পাপ করে যাচ্ছে, তবু বেশ আছে। গাড়ি বাড়ি, কত সম্পত্তি, কত আমোদ। আর তুমি হে কি করলে প্রভু? ভালো লোকেদের কপালেই যত শাস্তি দাও। কি বলছো গো নিজের মনে? মনে হচ্ছে বেশ অবাক হচ্ছ আমাকে দেখে। তা হ্যাঁ বাবা, তুমি তুমি কটা খুন করেছো গো বাবা? হ্যাঁ, একটাও না। তবে নিশ্চয়ই ডাকাতি করেছো, টাকা পয়সা লুট করেছো। তাও না। তবে পুলিশ কেন ধরে আনলো তোমাকে? আমি দেশের জন্য কাজ করি। আমাদের দেশটাকে যারা দখল করে রেখেছে, পায়ের তলায় দাবিয়ে রেখেছে, তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করবার চেষ্টা করি। তাই
ইংরেজের পুলিশ ধরে নিয়ে এসেছে। বুঝেছি বুঝেছি, স্বদেশী করো তো, দেশের ভালো করতে চাও তো। ওই পাশের ছেলের নগেন্দ্র আর ধরণীর মতো তো, ওরাও তো তোমার মতো কোনো অপরাধ করেনি গো। খুব ভালো লোক। পুলিশ কত মারধর করেছে, কত পিটিয়েছে, কিন্তু কোনো রাগ নেই। তুমি গিয়ে নালিশ করো, নিজেদের দুঃখের কথা একটুও বলবে না। আমি বাবু, আমি উনাদের দেখলে জোড়হাত করে প্রণাম করি। সে না হয় বুঝলাম, কিন্তু তোমাকে কেন পুলিশ ধরে আনলো সেটা তো বললে না। বাবু, আমি আর কি বলবো, আমি মেথর, ছোট নোক, ভাঙ্গি, আমার আর কি গপ্প হবে বাবু। যে লোক মানুষের মধ্যে ভালো গুণ খুঁজে বেড়ায় সে কখনো খারাপ লোক হতে পারে না। তাছাড়া তোমাদের না পেলে আমার সময় কাটবে কেমন করে? শুধু খেয়ে আর শুয়ে কি মানুষ বাঁচতে পারে? বাবু, আমার 10 বছর জেল হয়েছে, ডাকাতি করেছিলাম, সে আজ অনেক বছর আগের কথা। আমার মেয়েটা তখন জ্বর, কিছুতে ভালো হচ্ছে না, ঘরে একটাও দানা নেই। আমরা দুটো দিন একেবারে ভুখা ছিলাম বাবু। আমি কত লোকের হাতে পায়ে ধরলাম। বাবু বাবু, তোমরা আমার মেয়েটাকে বাঁচাও, কিছু টাকা ধার দাও। কেউ আর একটা পয়সা দিল না বাবু। সবাই বলল, তুমি কেমন মুরদ হে, নিজের বউ ছেলেকে খাওয়াতে পারোনি, তোমার পরিবারকে খাওয়াবার কি আমরা ঠিকে নিয়েছি? কত খারাপ খারাপ কথা শোনালো বাবু। তবু মাথাটা আমি ঠান্ডা রেখেছিলাম বাবু, কিন্তু শেষকালে আর পারলাম না গো বাবু। আমি আর পারলাম না। না বাবু, যখন বউটা আমারে খোঁচা মারলো, তুমি কেমন বেটা ছেলে গো, টাকা কামাতে পারো না, চুরি করতে পারো না, ডাকাতি করতেও পারো না। মেয়েটা মূর্তি বসেছে। তখন বাবু আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না। আর যেমনি আমি নুকের বাড়িতে দরজা ভেঙে ঢুকলাম, ধরা পড়ে গেলাম বাবু। পাপ আমার হজম হলো না বাবু। মালিক আমায় এখানকে নিয়ে এলো বাবু। তা তোমার বউ আর মেয়েটা এখন কেমন আছে? কি করে চলছে ওদের? 2 দিন পরে মেয়েটা মরে গেল। গায়ের সবাই বউটাকে বলতো, তুই ডাকাতের বউ, তোদের এমনি সাজা হওয়া উচিত, তোদের মেয়েটা মরল তোদেরই পাপে। ভগবান কেমন শাস্তি দিল দেখ। বউটা আর গাল মন্দ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে জেলে না এলে আমি তোমাদের সম্বন্ধে জানতে পারতাম না আমাদের দেশের গরিব অশিক্ষিত লোক, যাদের আমরা চাষা ছোট লোক বলে সম্বোধন করি, তাদের মধ্যে যে কত মহত্ব লুকিয়ে আছে আমি এদের মধ্যেই নারায়ণকে প্রত্যক্ষ করলাম। বাবু, আমি তাহলে চলি। অনেকগুলো সেল ঝাঁট দিতে হবে গো বাবু, ময়লা পরিষ্কার করতে হবে। আমি সন্ধ্যের সময় এসে তোমাকে পালা গান গেয়ে শোনাবো বাবু। আমি তোমার গা হাত পা সব টিপে দিব বাবু। চলি।
নীরব শান্তি নেমে আসু আমার দেহের কোষে, নীরব শান্তি নেমে আসু আমার দেহের কোষে। শান্তি নামক ধরার ধুলায় শান্তি নামক ধরার ধুলায় শুষ্ক প্রাণের কানায় কানায়, শান্তি নামক ধরার ধুলায় শুষ্ক প্রাণের কানায় কানায়, আস্থা জাগুক প্রাণে সবার, আস্থা জাগুক প্রাণে সবার, তোমার নীরব আশ্বাসে নীরব শান্তি নেমে আসু আমার দেহের কোষে। অমর প্রেমের আশিস ধারা বুকেতে দিক গভীর নাড়া, অমল প্রেমের আশিস ধারা বুকেতে দিক